কেন যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের এই আগ্রহ? যাতায়াত ব্যবস্থাটা হলো আগ্রহ এই জন্য, কারণ আমরা তো ঘরে থাকতে পারি না, আমাদেরকে যাতায়াত ব্যবস্থা, আমাদেরকে ঘর থেকে বাইরে হইতে হয়, সড়ক দিয়ে যাতায়াত করতে হয়, রেলপথে যাতায়াত করতে হয়, বিমান পথে যাতায়াত করতে হয়, এই জলপথে নৌপথে যাতায়াত করা লাগে। যাতায়াত ছাড়া তো আমাদের কর্ম সম্পাদন সম্ভব নয়। এখন আমি ঘর থেকে সড়কে বের হয়ে আমি নিরাপত্তার সাথে কি আবার বাড়িতে ফিরতে পারবো কিনা আমি জানি না। রেলপথে আমি নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবো কিনা আমি জানি না। তারপরে নৌপথ, জলপথ, তারপরে আছে সময়ের বিষয়। আমাদের আরেকটা সমাজে কষ্টকর বিষয় হলো যানজট। সেটা দেখা যায় লম্বা মহাসড়কেও যানজট, শহরের ভিতরেও যানজট। যানজটের কারণে আমাদের দেখা যাচ্ছে কর্ম সম্পাদনটা ব্যাহত হয়, অনেক জরুরি বিষয়গুলো ব্যাহত হয়। দেখা যায় যে একজন মানুষ অসুস্থ অবস্থায় বুকে ব্যথা নিয়ে সে ঘর থেকে একটা গাড়ি নিয়ে বের হয়েছে, সে গন্তব্য যে একটা হাসপাতালে যাবে, যাওয়ার পথে দেখা গেল তার ক্ষতি হয়ে গেল এই যানজটের কারণে। তো আসলে আমাদের সড়ক যাতায়াত ব্যবস্থাটা কতটুকু নিরাপদ, আমরা মিডিয়ার মাধ্যমে দেখি যে আমরা আসলে খুবই অনিরাপদ অবস্থায় আছি। তো আমাদের সড়ক পথ, আমাদের রেলপথ, নৌপথ, ইভেন আমাদের আকাশপথে অথবা যদিও সচ্ছল মানুষরা চলাফেরা করেন, কিন্তু এই সচ্ছল মানুষের সচ্ছলতা এটা কিন্তু সমাজের যারা দুর্বল মানুষ বা অসচ্ছল মানুষ তাদের জন্য নেয়ামত, কিন্তু সচ্ছল মানুষের সচ্ছলতা। সচ্ছল মানুষ তার যদি একটু আর্থিক সাশ্রয় হয়, তার বিমান ভ্রমণে যদি একটু আর্থিক সাশ্রয় হয়, এই সাশ্রিত অর্থটা তো সে সাধারণ গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করতে পারত। অপ্রয়োজনীয় ব্যয়টা হচ্ছে কিনা আমাদের যোগাযোগ ব্যবস্থায়, অপ্রয়োজনীয় ব্যয়। বৈষম্যের শিকার হচ্ছে কিনা আমরা সিলেটের জনগণ, এই বিষয়গুলো এখন আমাদের মাথায় আছে, আপনাদের সবার মাথায় আছে। বৈষম্যের শিকার হচ্ছে। ঢাকা সিলেট যে মাইলেজ, যে খরচ ভাড়া, ঢাকা চট্টগ্রামের সাথে কম্পেয়ার করুন, বৈষম্য আছে কিনা। সিলেট ঢাকা, চট্টগ্রাম ঢাকা, বিমান ভাড়া, রেটিং, এর ভিতরে বৈষম্য চলছে কিনা। তারপরে আমাদের যাত্রী যারা প্রবাস থেকে যে সমস্ত যাত্রীরা দেশে আসেন, তারা বিমানবন্দর বা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হন কিনা। এই সমস্ত বিষয়, এগুলো যাতায়াতের ভিতরে পড়ে। এগুলোর জন্য ভাবনা চিন্তা, ঐক্যবদ্ধ ভাবনার দরকার আছে। আমাদের সমস্যা, গণতন্ত্রের সৌন্দর্য হলো যেখানে জনগণের অংশগ্রহণ, জনকল্যাণমূলক কাজে জনগণের অংশগ্রহণ, এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের পিপলস পার্টিসিপেশন যদি ভালো না হয়, তাইলে ওই রাষ্ট্রের উন্নতি, যে কোনো সরকার, সে যে সরকারই হোক, সরকারের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের কর্মে জনগণ যদি সরকারকে সহযোগিতা না করে, সে যে সরকারই হোক। সড়ক যে নির্মাণ করা, সড়ক সংস্কার করা, যে কর্তৃপক্ষ, তাদেরও দায় আছে, এর সর্বোপরি সরকারের দায় আছে। আর আমরা জনগণের তো দায়িত্ব জায়গায় আছি। এই সবগুলো জায়গায়, জনগণের জায়গায়, চালকদের জায়গায়, যানবাহন মালিকদের জায়গায়, ট্রাফিক সিস্টেমের জায়গায়, এবং সড়ক ও জনপথ বা রেলপথ কর্তৃপক্ষ তাদের জায়গায়, প্রত্যেকের জায়গায় আমরা যদি সঠিক কাজটা, সঠিক দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, তাইলে জনদুর্ভোগটা কমে যায়, যাতায়াতটা নিরাপদ হয়। তো এই যে চিন্তা ভাবনা করার জন্য ঐক্যবদ্ধ একটা ফোরাম নিয়ে এই চিন্তা ভাবনাটা আমরা করব যে কিভাবে আমাদের যাতায়াতকে নিরাপদ করা যায়।